আপনি যদি ওখান বাইত গিয়া কন সুলতানপুরের তারা বাইত গিয়া সেটা যদি কন আমি আল্লাহর ওলি, হ্যাঁ বিড়ি কইবা অনেকগুলো জানো মন মেজাজ খারাপ আছে, সামনে তো সরে না আনতে আপনি ওলি কেরাই কয় আপনি ওলি। আমরার ঘরের তারা মান্যা নিত না আপনি যে ওলি। কিন্তু নবীজি 15 বছর সংসার করেছেন, ইনস এন্ড আউট, ভিতর এবং বাহির। নবীজির কোনো কিছু গোপন ছিল না আম্মাজান খাদিজার কাছে। সইলা ফিরা দেখা শুননা জান্না বুঝা নবীজির লগে লেনদেন কইরা আগে ব্যবসায় খাড়াইয়া সব কিছু বুঝা শুননা আম্মাজান খাদিজা এক বাক্যে স্বীকার করে নিলেন অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এটা শুনতে যত সহজ, কথাটা এত সহজ না। আমরা দেশের সূত্র আছে, কয় ফিরছি না মায়, ফিরছি না গায়, ফিরছি না ঘরের জোনায়। মানে কি? গ্রামের তারা ফিরছি না, কারণ এবারে কয়েকদিন আগে ল্যাংড হয়ে দৌড় দিতে দেখছে। আর এবারে যদি আজ কয় ফিরসা ব্যাপারে মানবো নাকি গ্রামের তারা? বেরিয়েতে ফির মানে না, কয় যে আপনি কি এর ফিরে সেদিন গরুর লোক এসে তা আমার একটু নেই লেগছেন, আপনি কি এর ফিরে তা মানি না আমি। তো ফিরে বউও মানে না, ঘরের তারাও মানে না, গ্রামের তারাও মানে না। মায় কয় আমার ভূতে এই বিলে কিটা এটা মানে না। কিন্তু নবীজির যারা দেখছে চলছে ফিরছে, নবীজি একদিনের লেগে জঙ্গলও গেছে না। আমরা দেশে হগিরালি কায়েম করতে হইলে দেখবেন তে আটকা নাই, আটকা নাইতে কো ফায়না 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 সিলেট মিলেট জৈন্তা মইন্তা মাজারো টাজারো গুইরা ঝটমট লাগাইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এবারে তালামালা ঝুলাইয়া গামছা টামছা লাগাইয়া তে আইয়া বাড়িয়া আইসে চুলে মুছে একটা ফেস লাগিয়া তারে কইছে আগ কর, তে আগ করে দেখা যায় না, মুছের লেগে আগ বেড়াইয়া ঘুরিয়া গেছে গাতার। এরপরে হেতারে কয় যে তে হইল মার্শাল্লাহ পাইছে, তে এই হগিরালি ফাইয়াইছে, তে অনেক দিন জঙ্গলে টঙ্গলে মাজারে টাজারে গুইরাতে ফাইয়াইছে, খাটাসের গন্ধে লগে দিয়ে আনন্দনা গুসল নাই, তার চুল মুছের দাড়ির কোনো খবর নাই, তে হইল আল্লাহর অলি। আমরা দেশ আরো অলি হয় বড় যদি একবারে ল্যাংড হইয়া যায় কেমন যায়, একবারে কাপড় চুপড় নাই, সকলে মনে করে তারতে বুজুর্গ আর নাই, মানুষে তারে বইয়া চা খাওয়ায়, আদর করে, যত্ন করে, বিস্কুট খাওয়ায়, তারে রুমাল দিয়া মুখ মুচ্ছা দেয়, বেরিয়েতে বেড়াইয়া তারে রিক্সাওয়ালা ধন্য মনে করে এই ল্যাংডায় যদি রিক্সা উঠে, ঠিক কিনা কম? তে বন কিনা দিছে খাইছে, এবার আইসাইতে আছে তোর আর বন খায় না, আমারটা খায়, চিনছে আমার। আমরা দেশে একবারে ল্যাংডাউন গেলে সবচেয়ে বড় বুজুর্গ। আবার মানুষে দেখবেন কয় যে তার লগে ফাইজদামি টাইজদামি করতে বুঝা করো, তার ভিতরে অনেক কিছু আছে। আরেকবার কইয়া লাইছে ভিতরে যেটা ছিল এটা হতে বার কইরা লাইছে, ভিতরে আর কিছু নাই, এইটে যেটা মানুষের ভিতরে থাকে এটাও দেখাই লাইছে। এরপরে তে হইয়া যায় আমরা দেশ বুজুর্গ, তে হইয়া যায় আল্লাহর অলি, তে মরলে মাজার হয়, হেই মাজারও বৈশাইয়ে উড়ুস হয়, এরপরে কয়দিন পরে হেন গান হয়, ঠিক কিনা কয়? এই গজবে আমরা ধরছে। ওই যেরকম ওই আমাদের দেশে একটা কথা আছে, যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম মাজার সেইরকম উড়ুস কেন। সি 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 সি, অথচ আল্লাহ নবী 40টা বছর তিনি মক্কায়, তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, তার বিবাহ শাদী মক্কায়, মেয়েদেরকে বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, লেনদেন মক্কায়, চলাফেরা মক্কায়, মেল দরবার মক্কায়। সব মক্কার মানুষগুলো নবীজির 40টা বছর লাগাইয়া দেখা তারা, আমরা সুলতানপুরের তারা না, দেবিদ্দার বাউনফাড়ার তারা না, এই মক্কার তারা এই নবীজি নবুয়তের আগে সবাই মিল্লা রায় দিছে, ও মুহাম্মদ তুমি হইলা আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? এই রায় কি সুলতানপুরের তারা দিছে? মুসলমানরা দিছে না? কথা বুঝেন নাই তো, কথা বলেন না কেন? সুলতানপুরের তারা নবীজির আল আমিন কইছিল? এই সুলতানপুরের মুসলমানরা, এই মক্কার মুসলমানরা কইছিল না কাফেররা কইছিল? কাফেররা কইছে। মুসলমান ভাই বুকে হাবলা, মুসলমান আইসে তো নবীর 40 বছর বয়সে, হাবলা তো সব কাফের। যখন নবীর আলামিন কয় সব কাফের, সব কাফেরেরা মিল্লা একমত হইছে তুমি আলামিন
তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। এই নবীজি যখন নবুয়ত দাবি করলো, মক্কার কাফেরারা যারা এতদিন লুপ্পালুপ্পি করছে, কান্দ লইয়া লাইছে, ফাঁকনা খুরমা খাজুর খাওয়াইছে, দেশি মুরগির ডিম খাওয়াইছে, জমজমের পানি আদর করে খাওয়াইছে, জিবিয়া দেওয়ানের লেগে লাইনও আসিল, তারাই হগলে মিল্লা এখন নবীজিরে ফাত্তর মারে, পাগল কয়, জাদুঘর কয়, জিনে দর্শে কয়। এর ভিতরে দিয়া আইয়া পড়ছে হজ। কি কি কথা বলা লাগবে, এই আওয়াজে ওয়াজ হবে না। কি জোরে কন, আরো জোরে কন, মনসের তারাও কন। আইয়া পড়ছে হজ। কাফেররাও হজ করতো, তারা কাপড় চোপড় খুললে গুল রাখা লইতো হজের আগে দিয়া। তাওয়াফ করার সময় গায়ের যত কাপড় ছিল সব খুললা রাখতো। মানুষের জিজ্ঞেস ওইটা কি, তোমরা যদি সব কাপড় চোপড় খুললা লইতো, আপনি কি মনে করছো হুদা উফরটা নিচটা বেড়াইয়া? সব খুললা তারা তাওয়াফ করতো। তারা জিজ্ঞাইতো কি ওইটা কি? কয় বুঝে হইনে খুলছি। কয় কে রে? কয় এই কাপড় যে কিনছি এই টেহার ভিতরে সুদের টেহা আছে, এই টেহার ভিতরে ঘুষের টেহা আছে, এই টেহার ভিতরে মদ বেসুন্ডা টেহা আছে, এই টেহার ভিতরে লাইল ঠেলুন্ডা টেহা আছে, এই টেহার ভিতরে ফাইলেট কান্না টেহা আছে, এই টেহার ভিতরে সিটারি বাটফারির টেহা আছে। সর্দারি করতাম কি আজ আগের রাত টেহা খাইছি, এই টেহাও এখনো আছে। এই সব টেহা দিয়া যেই কাপড় কিনছি এই কাপড় হইল না পাক। এই কাপড় কি পাক না না পাক? হারাম কামাই দিয়া যেই কাপড় চুপড় কিনছে এটি না পাক। আল্লাহ হইল পাক, পাক আল্লাহর লগে না পাক কাপড় পইরা দেহা করণটা ভালো হইতো না। এর লাগে আল্লাহ যেমনি উলঙ্গ করে দুর্নীতি ফাড়াইছিল মার ফেরতে আসি, না পাক কাপড় পরে দেখা করতে চাই না। তাদের চিন্তা সৎ, কাজটা হইল অসৎ। ঠিক কিনা কও? চিন্তাটা কিন্তু একটা সৎ চিন্তা, এটা যেমন তেমন চিন্তা করেন না। এর লাগে আমরা তারাও এই চিন্তাই করে। এবার ঢাকা 10 বাড়ি 5খানি গ্রাম ও 20-25 খানি খ্যাত, বছরে বছরে বেড়ায় খ্যাত রাহে। এরপরে একদিন ডাহাতে আইসে বিকালবেলার কবির হুজুরে এই চা খাইতো বা রইছে দহানো গিয়া দেয় যে গ্রামের সুলতানপুরের বেড়ায় বইয়া রইছে ওই যে কুটি টেহার মালিক গইয়া রইছে। পরে সুলতানপুরের কবির সাহেব হুজুরে প্রিন্সিপাল হুজুরে গিয়া জিজ্ঞেসে ভাই ওকে দিয়ে এলাকা সাইডা দিলেন, আইয়েন তাইয়েন না, মাদ্রাসার মিটিং ডাক দিল আনতাম পারি না, কি মনে করে আইলেন? আইসি হুজুর একটা বিশেষ প্রয়োজনে, আমার রাস্তার লগে যে ক্ষেত্রা এখানতে 2 ঘন্টা ক্ষেত বেচাম। কাউ কি কন আপনি তুই বছরে বছরে ক্ষেত্রা হ্যাঁ ওহন কোন ক্ষেত বেচবেন বুঝলাম না। হুজুর চিন্তা করছি হজ যায়াম তো বাহের দিনের ক্ষেত বেচছে যায়। আপনি তুই কোটি কোটি টাকা ব্যাংক ক্ষেত বেচবেন কি হতে? হেডির ভিতরে বেজাল আছে। হেডির ভিতরে কি আছে? হ্যাঁ তারা গিয়া কাপড় ঘুরলা লইছে, আমরা তারা গিয়া ভেজাইলাটে বাদ দিয়া বাপের দিনের ক্ষেত ব্যস্ত আইছে। একে চিন্তা বেশি বেশি পার্থক্য নাই। একে না হুজুবিল্লাহ কইতেন না? এখন হজ যখন আইতে আছে দারুন্না দোয়া, তৎকালীন সংসদ স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ওইখানকার আবুল আহাব ওতবা সাহেবা সবাই ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সবাই ডাকাইয়া বলতেছে ভাই এখন ইসলাম দইল মক্কায়, মোহাম্মদ যে দিনের দাওয়াত দেয় তো মক্কার ভিতরে রয়েছে। অন হজদ ও তায়েফের তারাইব, সিরিয়ার তারাইব, মদিনার তারাইব। তারা কেউ যদি মোহাম্মদে কইয়া মুসলমান বানাই লইতে পারে তো ইসলাম তো মক্কার ইসলাম যাইব গা মদিনা, যাইব গা সিরিয়ায়, যাইব গা তায়েফে। অহন কিতা কর? ওই বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? সবাই মিল্লা কইছে তখন কাবাগরে ঢোকার জন্য 4টা রাস্তা ছিল। একটা হলো সাফার কেনার দিয়া, একটা হলো মারওয়ার কেনার দিয়া, আর একটা ছিল দক্ষিণ পশ্চিম কর্নারে, আর একটা ছিল দক্ষিণ পূর্ব কর্নারে। 4টা পাহাড়ের মাঝে সমতল জায়গায় কাবাগরটা স্থাপিত। সেই জায়গায় চতুর্দিক দিয়া লোক ঢুকতো। আবু জেহেলে বুদ্ধি দিছে, কয় যখন লোকটি আইব আইলে আমরা বিদেশি মেহমান যারারে দেখাম, আমরার ভিতরে 10-15 জন ভলেন্টিয়ার হিসাবে ঘেরা করাই রাখাম। মনে হইব যেন এটা হজের শৃঙ্খলা করতে আছে। উদ্দেশ্য হইল যে বিদেশি পাইব তারে কইব যে ভাই আপনারা যে হজ করতে নাইছেন, আমরা দেশে কিন্তু একটা ফাগল বাড়ুইছে, আপনারা খুব সাবধানে থাকেন। এই ফাগলের লগে দেখা করলে মায় যদি দেখা করে ফুতের তাল গইয়া যায়, ফুতে যদি দেখা করে মার তাল গইয়া যায়, বউয়ে যদি দেখা করে জামাইয়ের তাল গইয়া যায়, জামাই যদি দেখা করে বউয়ের তাল গইয়া যায়, ভাইয়ের লগে দেখা হইলে ভাই আল গইয়া যায়। আপনারা যারা একখানো 10-15 জন করে আইছেন সকলে যদি মিল্লা যাইতেন চান ভাই, 2-3 জন হালাই যাইতেন না চান, তাহলে আপনারা কেউ মোহাম্মদের লগে দেখা করেন না। দেখা করলে মনে করেন যার লগে দেখা হয়েছে তে থাকালে বতে আর বাইর যেত। কথাটা কিন্তু সত্য, কথাটা কইছে একটু নুন লাগাইয়া, কথাটা সত্য।
বেডির লগে দেখা হয়েছে বেড়ার লগে আলগা, বেডি ইসলাম বান্যা লাইছে, বেড়াই রয়েছে কাফের, তো আলগা তো ওই বই সুবহানাল্লাহ কইতেন না? মজুরে কয় না সুবহানাল্লাহ? বউয়ের লগে নবীজির দেহা হয়েছে, নবীজি বুঝাইয়া বেডিটারে ইসলাম শিখাই লাইছে। ওখান বেডিও যখন ইসলাম শিখছে বাইক গেছে পরে বেড়ায় কয় কি, কয় ওখান থেকে আলগা আলগা। কয় কি আলগা করে আমরা যে একলগে সংসার করতে আসি, কয় আমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হইলা লাত মানাত উজ্জা, সুতরাং আমরা আর এক বিছনা থুইতা গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না সুবহানাল্লাহ? এখন ফুতে ইসলাম গ্রহণ করছে, বাপের লগে তেলগা, ভাই ইসলাম গ্রহণ করছে, ভাইয়ের লগে তেলগা, এটা স্বাভাবিক। তো হাতার এই বুদ্ধিটার কথাটাই কইছে, কিন্তু একটু নুন লাগাইয়া কইছে। এখন পাগল দেখলে দেখবেন সব মানুষের মনটা কিন্তু পাগলটা চাইয়ালু, ঠিক কিনা? এখন বুড়া বেড়াও দেখবেন পাগল দেখলে তারে গুতা দেয়, আপনার দিকে তাকান, আপনি সেইদিকে চাইছেন কেন? বুড়া বেড়াও দেখবেন পাগল দেখলে গুতা দেয়। আমি সেইদিন এক মাহফিলও গেছি, গিয়ে দি বুড়া বেড়া হেতারে কইতেছে কি গরম জিলাফি। আমি কই দেখি তা, কয় গরম জিলাফি কইলে তেসেতে। এক এক ফাঁকেলের এক একটা সাংকেতিক চিহ্ন আছে দেখবেন। কেউ এর সিন্নি কইলে শীতে, কেউ এর ফাঁকল এই গরম জিলাফি কইলে শীতে, কেউ এর দাড়ি কইলে সেতে, নানান ভাবে একটা ভাব আছে আর কি। তা হাতারে গরম জিলাফি কইলে তে ফত কয়, বুড়া বেড়ার ইচ্ছা লাগে ফিসে দিয়ে কয় কি রে গরম জিলাফি, তো হাতে একটা ফত কয়, তো এবারে দৌড় দেয়, আইস দেয়, এই কারবার চলতে আছে। এখন পাগল দেখলে সকলে কুতুর সাইতো মন্ডায় কয়। এখন মদিনার তারা যখন আইছে, তায়েফের তারা যখন আইছে, যখন কইছে যে একজন পাগল আছে, তারা মনে মনে চিন্তা করলো পাগল চাইতাম আবার দেই যায়, আমি আলগা করে সময়ের ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, আইসি যখন হজটা সাইডা লই যাইতে একবারে পাগলটা চাইয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? সুলতানপুরের মুসলমান মন দিয়ে শুনো রে বা, হজের কাজ শেষ হয়ে গেল, বাড়িতে রওনা করার আগে হঠাৎ করে পাগলের কথা মনে পড়েছে। মদিনার যেই ৫-৬ জন লোক আসছে, তারা কয় ভাই একজন পাগল যে বলছিলেন কি নাম? কয় মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। ওই বাড়িটা কোনটা? দেখাই দিছে খাদিজার বাড়ি। আম্মাজান খাদিজার বাড়িতে পাগল থাকে। এবার সব মানুষ ওই মদিনার ৫-৬ জন আম্মাজান খাদিজার বাড়ির দিকে যখন রওনা করেছেন, নবীজি তখন ঘরের ভেতরে কি কাজে মগ্ন ছিলেন। শুনলেন বিদেশি মেহমান আসছে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন, তিনি মুচকি হাসলেন, সাদর সম্ভাষণ জানালেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাদেরকে স্বাগত। মদিনার মুসলমানদের নিয়ে বড় বউ আইছে, চাদর বিছাই দিছে, দস্তরখান দিছে, গড় ফাঁকনা খাজুরাছিল দিছে, জমজমের পানি দিছে, আদর যত্ন চলতে আছে। নবীজি কুদু গোসল করে আইবেন, দুগুলো খাইয়ে লেবেন নি? কাও না, এই যে আপনি যে আদর করতে আছেন এটাতে তো খুশি। তারা খাইয়া হা ছি 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 ছি। আপনার ভলেন্টিয়াররা কি করতেছেন এখনো বুহা দিয়া? হ্যাঁ, সময় তো শেষ সারছে, দইতেন থামাইতে থামাইতে আসো, আজান দিয়া লাগবো, আমিও যাই গিয়ে মেতেন আরো আওয়াজ করে লাগবো, ভালো সর্ব। কতবার কইলাম যে একটু চুপ করাই দেন, আমিন কন। এখন নবীজি যখন আদর যত্ন করছে, মেহমানদারি করছে, মুচকি হাসছে, তারারে ভালাপুরে জিগাইতে আছে গোসল করবেন নি, জিগাইছে দুগুলা খাইয়ালো না, বোয়াই দিতাম নি রান্দা, এই আলাপ সালাপ চলতে আছে। তারা খুরমা খাজুর খাইয়া, তারা এই পানি খাইয়া, তারা জিগায় ও ফাগল ডাকু, একটা ফাগল যে আছে আপনারা হেন বিলে একটা ফাগল আছে কো? নবীজি কয় ফাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমি এদো। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হিসাব মিলে না দি। আমরা তো সব ফাগল দেখছি, এই চুল টুল এলোমেলু, উস্কু খুস্কু, দাঁড়িয়ে মুছে ফেসলাইগা রইছে, সালা গাও দিয়া রাহে, যদিও 60 গাও দেয়, বুতাম থাকে 5টা, তার আছে 2টা, সেই 2টা বুতামতে লাগে, কোন ইচ্ছা করে লাগাই রাখে। ফাগল হইল এই দাঁত মাজে না কিচ্ছু না, আরে তো সুন্দর চেহারা, মাঝারি আকৃতির, চুলগুলো ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো, চুলের ভিতরে তৈল দিয়ে নবী যখন আশ্রিয়ে রাখতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মেঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন। তারা এই মানুষটারে পাগল কয়, মানুষটার কপালটা চওড়া, ভ্রুগুলা জড়া ভ্রু,
আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল জোড়াভ্রু। ও বন্ধু, চোখের পাতাটা ছিল গোলাপি রঙের। ওই একটা গোলাপি রঙের ফুটন্ত গোলাপ থেকে তুমি যদি টান দিয়ে একটা পাপড়ি ছিল, ওই গোলাপি রঙের পাপড়িটা দেখতে যেমন, আমার নবীর চোখের পাতাটা ছিল দেখতে তেমন। কখনো বা যখন তিনি পলক ফেলতেন, ও বন্ধু মন দিয়ে শোনো, বালিকাত্তা মারতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ, দুইটা অংশ, সাদা একটা কালো একটা। সাদা অংশটা ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। চোখগুলো ছিল তার টানা টানা ভাসা ভাসা, নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই মানুষটারে তারা কাফের কয়, তারা কয় পাগল, তারা কয় জিনে ধরছে, তারা কয় মোহাম্মদ মতলববাজ, সে নতুন ধর্ম প্রচার করতে আছে, সে কাফের হয়ে গেছে। লাত মানাত উজ্জার কথা কয় না, এক আল্লাহর কথা কয়। এখন মদিনা থেকে যারা হজ করতে আসছে, তারা অবাক বিস্ময়ে নবীর দিকে তাকাইয়া রইছে। ওই 5-6 জনে করে, তারা যে কইল এই মোহাম্মদ পাগল, তোর আর কি মত? তারা চিল্লান দিয়া কয় মোহাম্মদ ঠিক আছে, যারা কয় পাগল তারা হইল আসল পাগল, ঠিক কিনা? পাগল তারা, যারা এবারে পাগল কয় উনি কোনো পাগল না। তো হইলো অহন কি মত? তখন সাহাবারা তারা একজনে আরেকজনে কানাঘুষা করতে আছে মদিনার। তারা নবীজি কয়, ও কি করতেছে? হুজুর বুদ্ধি করতে আসি, আইসি যখন আপনার মতো পাগল হন যায়নি, কত বাইরে কুতুর বুঝ যাইয়েন না। তারা পরামর্শ কইরা খেজুর গাছের সিফাতটা আইছে, আইয়া কই ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করে দেখছে আপনি যদি পাগল হন তো আমরাও পাগল। পাগল হইতে কি করণ লাগবো? নবীজিকে একটা কলমা ফরণ লাগবো। কত ফরাই দেন? নবীজি হাত বাড়াই দিছে, তারা এই কলমা ফইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পাগলের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা কেনা কমতাছে না বাড়তাছে? আবু জেহেলের মাথা কি ঠান্ডা না গরম? সুবা দিয়া তার বুটবুটি ছড়াইলেও তার মাথা ঠান্ডা হয় না, গরম আরো বাড়তে আছে। তে দেখতেছে আরে কি তার যেই বুদ্ধি করে গোতা খাইয়া লাইতে আছে, পাগল দেখালি বাইরে যেতেছে। আগে পাগল বিচারণ লাগছে, ওহন আত পাগল লাগে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান সময় কম, একটু কনাচ্চা ফাড়ি দেওয়ান লাগতে আছে, ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলার সময় নাই। এবার যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, তারা আবার মিটিংয়ে বসলো। মিটিংয়ে বৈশা সিদ্ধান্ত হইল, আমরা চলো মোহাম্মদ রে যেমন থামাই। লোভ লালসায় বোধহয় ফরছে, টেহা পয়সা দিলে বোধহয় ধুম দৈরা লাইব, দেখি চলো যাই। সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। নবীজি কয় আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। মক্কার বড় বড় রথী মহারথী আমার ঘরে, কি নসিব আমার, সব মুরব্বীরা আমার ঘরে। নবীজি বসতে দিলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ঘটনা কি, কোনো কথা আছে নাকি? কহ কথা আছে। কয় কি কথা? কয় দেখলাম তুমি দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো, তুমি দেশটার ভিতরে একটা ঝামেলা করতে আসো। 3 দফা প্রস্তাব তোমার জন্য নিয়ে এসেছি, তুমি মন চাইলে সবগুলা গ্রহণ করবা, যেইটা চাও এইটা দেব। কয় কি প্রস্তাব? 1 নম্বরে প্রস্তাব হইল, নেতা যদি হইতে চাও নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, পোস্টার করা লাগবে না, মিছিল করা লাগবে না, আগের রাইতে ভোট কাটা লাগবে না, ভোট ছাড়ায়ে তোমার আমরা নেতা বানাই দেব, তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা। তোমার কি মত? নবীজি কয় কথা না বিলে 3টা, একটা কইয়া বইয়া থাকলে সারবো। ভলেন্টিয়ার যারা আছেন, সাইডে বাচ্চারা আওয়াজ করতেছে, এগুলো একটু চুপ করাই দিতে হবে। ভলেন্টিয়ার যারা আছেন, বাচ্চারা আওয়াজ করতেছে, এগুলো একটু চুপ করাই দেন, দূরে সরাই দেন। এই অটো টোটো এখান থেকে সরান। মাগনা অটো পাইয়া এখান দিয়ে উঠটা বইয়া রয়েছে,
ভালো লাগে না মনে করছে খারাপ কি হয়েছিল এটি সরান, কোনো আওয়াজ যেন না আসে, সময় একেবারেই কম। এই সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে হবে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। যারা বসে গেছেন দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে নেন, কারো মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই চুপচাপ বসবেন এবং বিরক্ত করবেন না, এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না। সবাই শুধু আমার দিকে খেয়াল করে কথা শুনলে আমার জন্য বলতে সহজ হবে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠানোর পরে আমাদেরকে কিন্তু এভাবে ছেড়ে দেন নাই। কোন পথে জান্নাত, কোন পথে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,24,000 বলেন অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের ধারায় যিনি সর্বশেষ সংযোজন তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ব্যাপারে আমাদেরকে আকীদা রাখতে হবে 3টা। 1 নম্বরে মুহাম্মদ তিনি নবী, বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন। এই লোকজনকে আমার থেকে এত সরাইলো কেন বুঝলাম না। যারা কর্তৃপক্ষ আছেন সামনে দিয়ে আরো কয়েকটা হোগলা দেন। এত দূরে বসাইছেন কেন তাদেরকে? মনে হয় যেন তারার লগে আমার ঝগড়া চলতে আছে, কাছাকাছি হইলে খিচ্ছালাই বই একটা ভাব আলগা রাখতে আছে। মাইদি দিয়ে এক ফাড়ি এক হাউস খেত আলগা হালাই রাখছে খালি। সামনে দিয়ে কয়েকটা হোগলা দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। এখানে একবার বিছনা বিছাইছে, আবার ওগলা বিছাইছে, দিয়ালাম। হ্যাঁ থাক না, খারাপ না, ভালো না, বয়ালাম কোনো মতে। জি জি, একটু তাড়াতাড়ি করতে হবে। কত কথা বলে এত না, এত পিছনে ওইটার সাথে লাগাইয়া দেন। আহা, আওয়াজ করতেছেন কেন? হয়েছে হয়েছে, সারছে। হ্যাঁ, আহা, কই ও তো বিপদে বললাম। জি জি হয়েছে, আর লাগবে না। জি আলহামদুলিল্লাহ। কথা বললেন না কেউ? আয় বাচ্চারা বসেন। জি পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। একটু গভীর মনোযোগ, এদিকে আমার দিকে একটু খেয়াল করেন। তো যেই কথাটা বলতেছিলাম, সংযোজন, সর্বশেষ সংযোজন হচ্ছেন আমাদের নবী। এই নবীজির ব্যাপারে আমাদের আকীদা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো 3টা। মুহাম্মদ তিনি নবী, সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর হলো তিনি নবী, 2 নম্বরে হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন সকল নবীদের সেরা, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। এই 3টা থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নবীজিকে নবীও মানতে হবে, সবার সেরাও মানতে হবে এবং সবার শেষ নবী মানতে হবে। এটাই বলে খতমে নবুয়ত আকীদা, সর্বশেষ নবী। এটা নিয়ে আজকে দ্বন্দ্ব বাংলাদেশে, গোটা পৃথিবীতে। যুগে যুগে নবীজির ইন্তেকালের পরে এই দ্বন্দ্বটা দেখা দিয়েছে। অনেকেই নবী হতে চেয়েছে, কিন্তু নবীজি সে দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না?
সুস্পষ্ট ইঙ্গিত হচ্ছে তিনি খাতামুন নবিয়্যিন। ইন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে নবীজির কাছে একটা আয়াত নাজিল হয়েছে। সে আয়াতের মাধ্যমে দিন যে পরিপূর্ণ এবং তিনি যে শেষ রাসূল তার সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, আল ইয়াউমা, আজকের এই দিনে আরাফার ময়দানে ইন্তেকালের 81 দিন আগে, সেদিন ছিল জুমাবার, শুক্রবার, আরাফার ময়দানে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে আজকের এই দিনে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্মকে, ওয়া আতমামতু, আমি যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা এখানে যারা আছি, আমাদের নবী শেষ নবী, এই ব্যাপারে আমরা একমত। ওনার পরে আর কোনো নবী নাই, এই ব্যাপারে একমত। একমত। কেউ যদি মনে করে ওনার পরে নবী আছে, তাইলে সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য আমরা কাদিয়ানি সম্প্রদায় যারা, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। তারা কাফের, তারা বাংলাদেশে থাকবে কিন্তু কাফেরের মতো থাকবে, মুসলমানের স্বীকৃতি নিয়ে নয়। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের চেতনা। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মানুষগুলোর কাছে দাওয়াত দেওয়ার পরে যখন দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন দেখা গেল যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হলেন নবীজির সহধর্মিনী, নবীজির স্ত্রী, যার সাথে তিনি 15 বছর সংসার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। এখানে সূক্ষ্ম একটা বিষয়, মাইকটা একটু কমাও, এখানে সূক্ষ্ম একটা বিষয় হলো যে নবীজি, আরেকটু কমাও, নবীজি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা আছে একজন জিবরাইল, তিনি এসে বললেন আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় আমার বড় পরিচয় নয়, আমার মূল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করেন না। বুঝো নাই আমার কথা? আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। মাইকম্যান মনে করে বাড়াই দিলে বোধহয় মাইক বালা। আওয়াজটা যত সুন্দর হবে মাইক তত ভালো হবে। আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তো যে কথাটা বলছিলাম, আম্মাজান খাদিজার কাছে বলার পরে আম্মাজান খাদিজা একটা প্রশ্ন নবীজিকে করেন নাই। আপনি কবে নবী, কারাই কইছে নবী, আপনি যদি কতক্ষণ আগে হঠাৎ উঠতে গেলেন, এর ভিতরে কেমনে নবী হইয়া গেলেন গা, এটি কি কথা নাকি, এটি কইলে হইব নাকি, একটা কথাও আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই।